জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আবার কিন্তু একটা একাদশী চলে এসেছে। এটা কি? এটা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী। তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম কি, বা এটা কবে হবে, 6ই জুন না 7ই জুন 2025। সারা পৃথিবী কি এই একাদশীটা একই দিনে হবে, না ভারত, বাংলাদেশ, চীন, জাপান একদিন হবে, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রিতে একদিনে হবে? আজকে এই ভিডিওটা জানতে পারবেন। এবং একাদশীর পরের দিনের পালনার সময়সূচি কি, শুরু থেকে শেষ পর্যন্ত যে একাদশীটা এই জ্যৈষ্ঠ মাসের ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়, এবং পঞ্চপাণ্ডবের ভীমসেনেরও কিন্তু এই একাদশীটা খুব প্রিয়। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যারা এখনও একাদশী ব্রত শুরু করেননি, যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এবং সর্বপাপ হরণকারী এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী কেন আপনারা করবেন। তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুবিধা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সনাতন ধর্মের কথা আপনি ঘরে বসেই শ্রবণ করতে পারবেন। আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আমি এই একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসবো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর আপনার সামনে। যারা আগে নাম এবং গোত্র পাঠিয়েছিলেন তাদের প্রয়োজন নেই, যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন তারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করতে চান, আপনাদের নাম এবং গোত্র আমার কমেন্ট বক্স বা আমার স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি একাদশী দিন আপনাদের নাম গোত্র গোলকধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে প্রেরণ করব। তাই এখন আসি মূল পর্বে, যে এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী, এটা কি? এটা ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এবং ভীমসেনী এবং বেশদেবের যে কথাবার্তা হয়েছিল সেটা ব্রহ্মবৈত পুরাণে সুন্দর করে লিপিবদ্ধ আছে। এবং এই একাদশীটা কি? পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশীর নামে প্রসিদ্ধ। আর এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীটা কবে হবে? সারা পৃথিবীতে 7ই জুন শনিবার 2025 আপনারা এই ব্রত পালন করবেন। যারা একাদশী করছেন তারা তো ভালো, আমাদের অনেকে কমেন্ট করেন, কিন্তু যারা এখনো একাদশী শুরু করেননি, শাস্ত্রে বলেছে যে এই সারা বছরের সমস্ত একাদশীর ফল আপনি যদি এই একাদশীর ব্রত পালন করেন, সমস্ত একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন। এবং যারা নির্জলা একাদশী করতে পারে না, বা অনেক সময় কি হয়, আমরা যে বছরের অন্যান্য একাদশীগুলো করি, যদি সেই একাদশীগুলো কোনো ভুল নিয়মের কারণে একাদশী ভঙ্গ হয়ে থাকে, তারাও যদি নির্জলা থেকে নিষ্ঠা সহকারে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নিষ্ঠার সাথে পালন করে, তাহলে সমস্ত একাদশীর যে ভুল ত্রুটি ক্ষমা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কৃপা করবেন, যে কৃপার ফলে আপনি মৃত্যুর পরে বিষ্ণু ধামে যেতে পারবেন। এবং আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট, আপনারা পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করবেন। মাহাত্ম্যটা শ্রবণ করলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষটা আপনারা কেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী পালন করবেন। আপনি করছেন, আপনার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, তাহলে কি হবে, আপনার মাধ্যমে সমস্ত পৃথিবীর সনাতন ধর্মী মানুষটা এই পাণ্ডবা নির্জলা ভীমসেনী একাদশীর সম্পর্কে মাহাত্ম্যটা জানতে পারবে। তাই একাদশী কিভাবে করবেন? একাদশীর নিয়ম একই। দেখেন, প্রত্যেকটা ধর্মীয় কথা একই হতে পারে বা একাদশীর নিয়ম একই হতে পারে, কিন্তু শাস্ত্রে আছে কি, যত বেশি বেশি এইসব একাদশী বিষয়ক কথা আপনারা শ্রবণ করবেন, ততই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। তাই যারা আমিষ আহার গ্রহণ করেন, যারা মাছ, মাংস, ডিম বা পেঁয়াজ, রসুন এখনও ছাড়তে পারছেন না, তারাও এই একাদশীটা করতে পারবেন। কিভাবে করবেন? একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন আপনার নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী পালন করবেন। ব্রাহ্মমূর্তে উঠে স্নান করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষ করে আপনারা সুন্দর করে সুগন্ধি পুষ্প দিয়ে সাজাবেন। এবং হরিবাসর দিন, একাদশী মানে কি? হরিবাসর। তাই ভগবান শ্রীকৃষ্ণকে বেশি বেশি করে একাদশীর দিন তুলসীপত্র দেবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে। আর কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন বেশি করে জপ করবেন, ভাগবতম পড়বেন, শ্রীমদ্ গীতা পড়বেন, চৈতন্য চৈতামৃত পড়বেন, বা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী মাহাত্ম্য বা লীলা বিলাসের
যে একটা পুরুষোত্তম লীলাবিলাস, ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাস একটা বই আছে, সেটা আপনারা সংগ্রহ করে ইস্কন থেকে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন। অনেকে আছেন গর্ভবতী মায়েরা আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমরা তো শারীরিক প্রবলেমের জন্য একাদশী করতে পারি না। তাই আপনার শরীর যদি পারমিট না করে আপনি যদি একাদশী করতে না পারেন, আপনি বেশি বেশি করে কি করবেন, ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের যুগধর্ম মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করবেন। বাড়িতে আপনার সম্ভব হলে এই একাদশী দিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব যারা ভাগবত পাঠ প্রচার করে। এবং কি করবেন, আপনি পঞ্চশস্য আহার বর্জন করবেন এই একাদশী দিন। ধান জাতীয়, গম জাতীয়, চাল জাতীয়, রবি শস্য, সোয়াবিন তেল, তারপরে আপনার সরিষা তেল, এসব বর্জন করে আপনি কি করবেন, এই শাস্ত্রে বলেছে যে একদম একাদশী দিন থেকে শুরু করে, সূর্যাস্ত থেকে শুরু করে, সূর্য উদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশী দিন সূর্য উদয় পর্যন্ত নির্জলা থাকতে। এবার কেউ যদি নির্জলা থাকতে না পারেন, আপনারা কি করবেন, একাদশী তো ভঙ্গ করতে পারবেন না, যে কোনো সোজ অসুজে আপনি একাদশীটা করতে পারেন। তাহলে কি করবেন, আপনি ওই অন্যান্য একাদশীর মতোই অনুকূল প্রসাদ সামান্য কিঞ্চিত ভগবানকে নিবেদন করে আপনি সেটা গ্রহণ করবেন, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন। এবং একাদশী দিন কি হয়, আপনি সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে হয়। হ্যাঁ, এরপরে একটা ভিডিও আছে এই একাদশীটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কীভাবে পালন করবেন, আমাদের কৃষ্ণকথা সুচিতনাথ চ্যানেলে চোখ রাখুন। তাই আজকে যেহেতু এই একাদশীটা কবে হচ্ছে, আগামী 7ই জুন শনিবার 2025 জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী নামে যেটা প্রসিদ্ধ। তাই আজকে যেহেতু আমরা একাদশীর মাহাত্ম্যটা নিয়ে উপস্থিত হয়েছে আমাদের এই কৃষ্ণকথা সুচিতনাথ চ্যানেলে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ, আমি এর আগে যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষী একাদশী গেছে অপরা, এটা সম্পূর্ণ মাহাত্ম্যটা আমি আপনার কাছে শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর মাহাত্ম্য আমাকে কৃপা করে আপনি শ্রবণ করান। তাই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, যে এই একাদশীটা কি করবে, ব্যাসদেব তিনি শ্রবণ করাবেন, কারণ তিনি সমস্ত শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, জ্ঞান থাকে। তাই যুধিষ্ঠির মহারাজ ব্যাসদেবকে বললেন যে আমি অনেক শাস্ত্রীয় কথা শুনেছি, তাই আপনি আমাকে এখন কিছু ধর্মীয় কথা শ্রবণ করান। তাই শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। তাই যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি অনেক ধর্মকথা শুনেছি, আপনি আমাকে কিছু ধর্মকথা শ্রবণ করান। তাই উত্তরে শ্রীল ব্যাসদেব বলছে যে আপনি যে ধর্মকথা শ্রবণ করেছেন সেগুলো কলিযুগে মানুষ পালন করতে পারবে না, কারণ কলিযুগে মানুষের স্মৃতিশক্তি কম, আয়ু কম। তাই কলিযুগে মানুষকে কি করতে হবে, যে সহজভাবে এবং অল্প খরচে এবং খুব সহজে ভগবানের কৃপা পাওয়া যায়, মহাফল ভোগ করা যায়, লাভ করা যায়, সেই কথাই কলিযুগের মানুষকে, বা সেই কথাই, সে ধর্ম কথাই, ধর্ম নীতি পালন করার কথাই কলিযুগের মানুষের বিধান দেওয়া হবে। আপনি তার নিষ্ঠার সাথে এখন শ্রবণ করেন। তাই উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করতে হবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণকে প্রসাদ ভোজন করাবে। অসৌজাতিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। নারদমণি বলছে যে সহজ থাকুক, অসুস্থ থাকুক, অনেকে আছে কি আমরা কি অসুস্থ থাকলে আমরা একাদশী ব্রত ছেড়ে দিই না। যে কোনো জাতক অসুস্থ হোক, মৃত অসুস্থ হোক, আত্মীয় স্বজন মারা যাক, একই বংশের মারা যাক, যে অসুজেই থাকেন না কেন, বা আমাদের মায়েদের যে অসুজ হয়, সমস্ত অসুজেই আপনি এই একাদশী ব্রত পালন করতে পারেন। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত এই ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। অনেকে আছে সমাজে জ্ঞাত কারণে বা অজ্ঞাত কারণে পাপ কর্ম করে থাকে,
তারাও যদি অন্ন বা কোনো খাবার ভোজন না করে নির্জলা থেকে এই একাদশীটা পালন করে, তাহলে কি হয়, নরক যন্ত্রণা থেকে তারাও নিস্তার পাবে, মুক্তি পাবে। তাই শ্রী ব্যাসদেব একথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাথার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। তাই যুধিষ্ঠির মহারাজ যখন এই কথা শ্রবণ করছিলেন শিল ব্যাসদেবের কাছে, তখন ভীমসেন এবং সমস্ত পঞ্চপাণ্ডবরা ছিলেন। ভীমসেন এই নির্জলার কথা শুনে তিনি ভয় পেয়ে গেছেন, যে দেখেন একাদশীর দিনে আমার পরিবারের সবাই কেউ কোনো কিছু খাবার গ্রহণ করে না, অন্ন গ্রহণ করে না, কিন্তু কি হয়েছে, আমি না খেয়ে থাকতে পারি না। তো ভীমসেনের এসব কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তো ব্যাসদেব ভীমসেনের এই কথা শুনে বলছে, তোমার যদি স্বর্গে যেতে চাও তাহলে কি হবে, তুমি উভয় দিনে মানে একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী সূর্যাস্ত পর্যন্ত কোনো অন্ন আহার গ্রহণ করবে না, তবেই তুমি স্বর্গে যেতে পারবে। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। ভীমসেন এই কথা শুনে কি বলছে, যে একবেলা তো থাক দূরের কথা, আমি এক মুহূর্ত না খেয়ে থাকতে পারি না, কারণ আমার উদরে বৃক নামে একটা অগ্নি রয়েছে, সে কি হয়, খাবার না পেলে সে অশান্ত হয়ে যায়, তাই তাকে শান্ত করার জন্য আমি একাদশী দিনও ভোজন করি। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একটা একাদশীর কথা আপনি নিশ্চয়ই বলুন। তো ভীমসেন ভয় পেয়ে গেছে যে সমস্ত একাদশী নির্জলা করতে হবে। তখন বলছে, হে মহর্ষি, আপনি এমন একটা একাদশীর কথা বলুন যে সারা বছর শুধু একটা একাদশী করার ফলে আমি যাতে মৃত্যুর পরে স্বর্গে দিব্যধামে গমন করতে পারি। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একাদশী একটি মাত্র পালনে সেই সব দোষ দূর হয়ে যায়। কি বলছে, যে আমরা অন্যান্য যে একাদশীগুলো পালন করি, যদি আমাদের কোনো ভুল ত্রুটি কারণে আমাদের মনের অজান্তে একাদশী ভঙ্গ হয়ে যায়, সেটা কি হয়, সেটাও একাদশী ফল আমরা লাভ করতে পারবো, যদি আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী নিষ্ঠার সাথে আমরা পালন করি। দ্বাদশী দিনে ব্রাহ্মমূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। দেবশ্রী আরও বলছে যে সারা বছর যে একাদশী আছে 24টা, আর অধিক মাসে 2টো, 32 মাস পর যেটা পুরুষোত্তম মাসে আসে, তো সমস্ত একাদশীর ফল তুমি মাত্র একটি একাদশী ব্রত করলে নিষ্ঠার সাথে সেটা সমস্ত একাদশীর ফল তুমি লাভ করতে পারবে। শঙ্খ চক্র গদাধর পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপে মুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে যারা সমস্ত বৈদিক কর্ম, যে আরও আমরা ভাবি যে আমরা ধর্ম করছি, মানুষকে দান করছি, ধ্যান করছি, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করছি, এই যে লৌকিকতা, এইসব বন্ধ করে যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়, এই একাদশী ব্রত পালন করে তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে তারা মুক্তি হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মাত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। কলিযুগে যে আমরা দান ধ্যান করছি, এগুলো কখনো শুদ্ধ হয় না, বা আমরা যে শাস্ত্রাদি অধ্যয়ন করি, যাই কিছু করি, এগুলো কি হয়, শুদ্ধভাবে করতে পারি না, কারণ কলিযুগ, কলির প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণের কি এটা নিকৃষ্ট যুগ, এটা ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকে তার প্রকাশ হয়েছে। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধন, ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না,
প্রক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। হরি বল হরি বল। ব্যাসদেব বলছে আরো যে যারা এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করে মৃত্যুর পর যমদূতগণ তাকে স্পর্শ করতে ভয় পায়। প্রক্ষান্তরে কি হয়, বিষ্ণুর দূত থেকে এসে ভগবানের কাছে যে বৈকুণ্ঠ ধাম চিদ সৎচিদ আনন্দ গোলকধাম বৃন্দাবনে তাদেরকে নিয়ে যায়। তাই শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা নামে প্রসিদ্ধ বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ। এই শিল ব্যাসদেবের কাছে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার পর পঞ্চপাণ্ডবের যে ভীম সে এই একাদশী পালন করেছে বলে এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু করবে তা অক্ষয় হয়ে থাকবে। হরি বল হরি বল। এই পাণ্ডবা নির্জলার দিন একাদশীর দিন আপনারা যদি দান করেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে বা রাধাকৃষ্ণ মন্দিরে বা ইস্কন মন্দিরে গৌরীয় মঠে, এটা কি অক্ষয় থাকবে। ধ্যান করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভাগবত পাঠ করবেন, একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাবেন, যা কিছু করবেন, বা তীর্থে গিয়ে আপনি থাকবেন বা গঙ্গায় স্নান করবেন, এই একাদশীর দিন যা কিছু করবেন কি হবে, আপনার সেটা অক্ষয় হয়ে থাকবে। ভক্তরা মাতাজিরা, যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন। হরি বল হরি বল। যারা এই একাদশীর দিন আগামী 7 জুন শনিবার 2025 জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী দিন এই একাদশীর মাহাত্ম্যটা পাঠ এবং শ্রবণ করাবেন, মানে আপনি পাঠ করে যদি আপনি অন্যান্য শ্রবণ করান, পাঠক এবং শ্রোতা উভয়ই কী হবে, আমরা মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম বিষ্ণু ধামে আমরা যেতে পারবো, যেখান থেকে আমাদের জন্ম মৃত্যু জরাবিধির এই ত্রিতাপের দুনিয়ার ভক্তরা মাতাজিরা আমাকে আর আসতে হবে না। তাই আপনারা আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন এবং পাণ্ডবা নির্জলা একাদশী সবাই নির্জলা পালন করার চেষ্টা করবেন। যারা না পারবেন অনুকল্প প্রসাদ গ্রহণ করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে কাতরভাবে ক্ষমা চেয়ে একাদশীটা অবশ্যই পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা খুব সহজেই সঞ্চয় করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।